বুথভিত্তিক সার্ভে 2024 লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা কি বলছে? বিহারে 40টি লোকসভা আসনে বিজেপি শাসিত রাজ্যে এবার ভরাডুবি হাঁটতে চলেছে। সার্ভের রিপোর্ট অনুযায়ী বড় চমক ইন্ডিয়া জোটের। বাম, কংগ্রেস এবং আরজেডি 40টি লোকসভা আসনে তারা আসন রফা চূড়ান্ত করে প্রতিদ্বন্দ্বিতা করছে। 4 তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা। এবার কিন্তু আবির খেলা শুরু হবে। এটা এখন দিল্লির মসনদে 543-এর মধ্যে 272 পেতে হবে। 40 বিশিষ্ট লোকসভার আসন বিহারে এবার দ্রুত গতিবেগে সিপিআই সিপিআইএম মিলে 5টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার আরজেডি লালু প্রসাদ যাদবের দল তারা 26টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। চলুন কোন দল এবার কত পার্সেন্টে ভোট পেয়ে বা কত শতাংশ মানুষজন তাদের ওপরে নির্ভরশীল করছে এটাই এখন দেখাবো। সরাসরি আজকের যে বুথ ফেরত সমীক্ষা সার্ভে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কংগ্রেস পেতে পারে সম্ভবত 8টি আসন, সিপিআই সিপিআইএম মিলে 5টি আসন পেতে পারে সম্ভবত, আরজেডি লালু প্রসাদ যাদবের দল 15টি আসন পেতে পারে, বিজেপি এবং নীতিশ কুমারের দল, সেটা খুবই গুরুত্বপূর্ণ খবরের আপডেট, 10টি আসন পেতে পারে বিজেপি, এবং নীতিশ কুমার যে বিহারের মুখ্যমন্ত্রী মাত্র তিনি 2টি আসন জিততে পারেন। এবার ভোটের নিরিখে শতাংশ, কংগ্রেস পেতে পারে 20% ভোট সম্ভবত। এবার দেখা যাচ্ছে যে সিপিআই সিপিআই মিলে তারা ভোটের শতাংশটা পেতে পারে 10% সম্ভবত। 34% পেতে পারে লালু প্রসাদের দল অর্থাৎ আরজেডি। এবার অন্যদিকে 6% ভোট পাচ্ছে। সরাসরি আপনাদেরকে যদি আমরা প্রতিবেদনটি তুলে ধরি তাহলে সরাসরি নীতিশ কুমার 6% ভোট পেয়ে 2টি লোকসভায় আসন তারা পাচ্ছে সম্ভবত। 30% ভোট পাচ্ছে শাসক দল কেন্দ্রের বিজেপি নরেন্দ্র মোদীর অর্থাৎ 30%। এককভাবে এগিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোট 26-এর মধ্যে দেখা যাচ্ছে যে লালু প্রসাদের যাদবের ছেলে অর্থাৎ তেজস্বী যাদব তিনি 26-এর মধ্যে 15টি আসনে জয়লাভ করছেন। কংগ্রেস 9টি আসনের মধ্যে সরাসরি 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় হতে পারেন সম্ভবত। সিপিআইএম এই মুহূর্তে যেটা খবরের আপডেট কিন্তু বারবার করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন চমক। সেখানে সিপিআইএম 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে কিন্তু 5টি আসনে জয়লাভ করতে চলেছে, এমনটাই খবর সম্ভবত। তবে হ্যাঁ, এটাই রাজনৈতিক মহলের ভবিষ্যৎ, কিন্তু বাংলার মসনদ থেকে বিহারের মসনদ খুবই কাছাকাছি। যেমন পশ্চিমবঙ্গে 42, বিহারে 40। এই লোকসভা বিশিষ্ট মানুষের মতাবেগ অনুযায়ী বা অনুসারে যে ফলাফলের যে আপডেট, 20% ভোট পাচ্ছে কংগ্রেসের একেবারে যারা প্রার্থী হবেন তারা কিন্তু প্রার্থী হয়েছেন তারা কিন্তু জয়লাভের যে আশঙ্কা সেটা কিন্তু বিহারে কিন্তু এবার নীতিশ কুমারকে পিছনে ফেলে আরজেডি দল অর্থাৎ লালু প্রসাদ যাদব তিনি কিন্তু 15টি আসন জিততে চলেছেন। একেবারে জোর টক্কর লড়াই বলা যেতেই পারে, কেননা প্রথম দফা, তৃতীয় দফা, চতুর্থ দফা, পঞ্চম দফা নির্বাচনে এবার বিজেপি শাসিত রাজ্যে কি ভরাডুবি হারবে? শেষ পর্যন্ত রাজনৈতিক সরকার ভাঙানো খেলা শুরু করেছিল নীতিশ কুমার। তবে নীতিশ কুমারের দলে বেশি দিন ঠাঁই থাকে না, 6 মাস 1 বছর পর দল পরিবর্তন করে। সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে একটা পাপের ভোগে মাসুল কিন্তু বিরোধীদেরকে পেতে হয়েছিল। লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তিনি বারবার করে বলেছিলেন অতীত বর্তমান ভবিষ্যতের কথা সামনে রেখেই ইন্ডিয়া জোট তার মতাবেগ অনুযায়ী বা অনুসারে তার মতাবেগে কিন্তু জোট হয়েছে। বিহারে 40টি লোকসভা আসনে খুব গুরুত্বপূর্ণ, 6% ভোট পেতে পারে অন্যান্যরা। তবে এই মুহূর্তে যেটা খবরের আপডেট, 30% ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে থাকতে পারে শাসক দল বিজেপি। অর্থাৎ এই মুহূর্তে জোট টক্কর লড়াই একেবারে বলাই যেতে পারে যে হাড্ডাহাড্ডি লড়াই করছেন সরাসরি তেজস্বী যাদব। তিনি 26টি আসন অর্থাৎ রফা চূড়ান্ত ভাগাভাগি করে যে জোট, সেই জোটের পর যে ফলাফলের যে আপডেট, তারা এককভাবে তারা পেতে পারে
15টি আসন সম্ভবত। বিজেপি খুব জোর 12টি আসন পাচ্ছে বিহারে, এবং এই মুহূর্তে যেটা খবরের আপডেট, অর্থাৎ 2টি আসন পাচ্ছে বিজেপির যিনি জোট শরিকের মুখ্যমন্ত্রী রয়েছেন বিহারে নীতিশ কুমার, 10টি আসন পেতে পারে বিজেপি। তাই এই 12টি লোকসভা আসনে তারা কিন্তু একটা ভালো ফলাফল করতে পারবে তো বিজেপি, এটা এখন লাখো টাকার প্রশ্ন। রাজ্য রাজনীতির বিষয়টা একটা উন্মাদনা এবং ব্যাপক উদ্দীপনায় রাজ্য রাজনীতির একটা আকর্ষণীয় মনোভাব বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে লালু প্রসাদ যাদব তিনি এক প্রকার ইস্তেহারে বলেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 8,500 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা রাহুল গান্ধী সরাসরি কিন্তু তিনি তুলে ধরেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ব্যাপক অংশীদার হিসেবে বাম জোটের কি ফলাফল বিহারে সেই রকমই কি দেখা যাবে? 2019 লোকসভা নির্বাচনে নিরিখে দেখেছিলাম যে অনেকটাই মানুষ গেরুয়া ঝড়ের দিকে গিয়েছিল। এবার গেরুয়া ঝড় কিন্তু তছনছ হয়ে যেতে পারে এই আমফান ঝড়ে। রাজ্য রাজনীতিতে 40 লোকসভা আসনে যে ফলাফলের আপডেট, যে সার্ভের রিপোর্ট, সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছে যে এবার সরাসরি যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আপনাদেরকে বারবার করে আমরা বলছি, সেই চিত্রগুলো সহযোগিতায় এমনটাই সার্ভে রিপোর্ট বলছে। ফের কিন্তু জোট টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট, বাম কংগ্রেস এবং আরজেডি মিলে, অর্থাৎ সিপিআই সিপিআইএম তাদের যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা দল, তারা কিন্তু এক প্রকারে যে জয়ে নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, যারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন সরাসরি, আজকে যে বুথ ফেরত সমীক্ষা, সি ভোটারের সমীক্ষায় বাকি বলছে শেষ পর্যন্ত 40টি লোকসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু একেবারে 26-এর কাছাকাছি তারা নিয়ে যেতে পারে। এই যে র্যাঙ্কিংটা, সেটা দ্রুত গতিবেগে প্রবেশ করার সময়, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখবো যে সরাসরি বিজেপিকে পিছনে ফেলে আরজেডি, কংগ্রেস, সিপিআই সিপিআই মেলে, অর্থাৎ তারা কিন্তু এবার ভোটের ফলাফল ভালো করতে চলেছে লোকসভা নির্বাচনে। এই বুথ ফেরত সমীক্ষা যদি আমরা দেখি, উত্তরপ্রদেশে 80, বিহারে 40, মহারাষ্ট্রে 48, পশ্চিমবঙ্গে 42, এইসব আসনগুলিতে যদি শাসক দলকে পিছনে ফেলে যদি এগিয়ে থাকতে পারে, তাহলে জোটের জয় বা সম্ভাবনা আরও বাড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা নির্বাচনে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, তাদের কিন্তু আসন ছাড়া হয়েছে। এই মুহূর্তের কিন্তু আসন রফা চূড়ান্ত 26 আসনে লড়াই করছেন, অর্থাৎ প্রার্থী দিয়েছেন সরাসরি আরজেডি, অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল। কংগ্রেস 9টি আসনের মধ্যে 8টি আসন পেতে পারে সম্ভবত। সিপিআইএম 5-এর মধ্যে 5টি আসন পেতে পারে, তাদেরকে 5টি আসন দিয়েছে সিপিআই সিপিআইএম। এই মুহূর্তে